দাড়ি ফাড়ি কাটবে না? কালকে এরম করে যাবে? শ্বশুর শাশুড়ি জানে জামাই জঙ্গি হয়ে থাকে সবসময়। তা আমার সাথে যাবে এরম করে? টমেটোগুলো দেখো কত সুন্দর বড়। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। তো আজকের ব্রেকফাস্টে দেখো চা, পরোটা, আর এটা হচ্ছে চিকেন রেজালা। এটা কালকে রাতেবেলা এনেছিল, তাই এখানে পাপা রাতে একটুখানি খেয়েছিলাম আর তাই বেঁচে গিয়েছে, সকালবেলা খাচ্ছি। আর এটা দেখো আমার ভাসুর, আজকে মা বিরিয়ানি করছে আর দাদা মনে হয় কিছু একটা দিতে এসেছে, আমি ঠিক জানি না। তো ওপর থেকে দেখেছিলাম যে মা বিরিয়ানি করছে, সেজন্য দেখো আজকে আমি রান্না কিছুই করিনি, এইগুলো শুধু পরিষ্কার করছিলাম, বাসন মাজা, মানে আমার যা যা কাজ থাকে ওগুলোই করছিলাম। তো রান্নাঘর তো পুরো ঘেটে ছিল দেখলে, তো বাসনগুলো মেজে রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম, দেওয়ালগুলো সাবান জল ডেটল দিয়ে সব মুছেছি। আর এদিকে একবার করে আসছিলাম তাইহানকে লেখা দিয়ে, আজকে ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছিলাম সকাল সকাল, বিছানাটা তোলা হয়নি তখনও, ও পড়ছিল বলে। তো তারপরে বিছানা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম। প্রচুর কাপড় জড়ো হয়েছিল, সেগুলো দেখো কেচে নিচ্ছি। আর প্রথমে তো এইগুলো দেওয়ার পরে ভুলেই গিয়েছিলাম, তাই এখানে স্কুল ড্রেসই কাচা হয়নি, তো ফের এনে ওইগুলো আবার দিতে হলো। তো একদিন জড়ো করলে যে এত হয়ে যায় কি বলবো। তো যাই হোক, অনেক সুবিধাই হয়েছে, হাতে কাচার থেকে তো ভালো। কাপড়টা যতক্ষণ কাচা হচ্ছিল বারান্দা ঝাড় দিয়ে নিয়েছিলাম, মাঝে আরেকবার তাইহানের কাছে গিয়েছিলাম। তো বাংলা না ভালোই পারছে, জানি না স্কুলে গিয়ে কি করবে। তো যাই করুক, সবাই দোয়া করে যেন ও ভালো পারে। অনেক কাঁচা কাপড় ছিল, সেগুলোও গোছাচ্ছিলাম বসে বসে। আর মোবাইলটা চার্জে বসিয়েছিলাম, চার্জ একদম কমে যাচ্ছে, খালি এত দেরি করে চার্জ হচ্ছে, ফোনটার কি হলো কে জানে। তো তারপর দেখো কাপড়গুলো মেলে দিলাম, আর দুটো ঘরেও কিছুটা কাপড় মেলেছি। অনেক কাপড় হয়ে গেলে বারান্দায় জায়গা হয় না, সেজন্য ঘরেই মেলতে হয়। আর ছাদে না কাপড় মেলতে উঠতে ভালো লাগে না। তারপর দেখো বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে মোটামুটি কাজটা তোমাদের দেখাতে পারছি ক্যামেরা ধরে, না হলে অন্য সময় না ক্যামেরা ধরে সত্যি কাজ দেখাতে ভালো লাগে না, কাজগুলো যেন গুলিয়ে যায়। তো দেখো তাই এখানে পাপা এলো আখের রস নিয়ে, এতে আবার কি সেন্ট, আদা, লেবু কি সব দেওয়া আছে আবার। তুমি দাড়ি ফাড়ি কাটবে না? কালকে এরম করে যাবে? শ্বশুর শাশুড়ি জানে জামাই জঙ্গি হয়ে থাকে সবসময়। তা আমার সাথে যাবে এরম করে? না বাবা, তোমার সাথে সেজে গুজে হিরো হয়ে যেতে হবে। তো আজকে আবার আমি শ্যাম্পু করলাম, একটু দেরি হয়ে গেল। তো তাইহানকে আগে খাইয়ে দিই, আমার শাশুড়ি তো করেছে বিরিয়ানি, তোমাদের বললাম। তারপরে আমরা খেতে বসেছিলাম। আর এটা দেখো গাছের লঙ্কা, এক কামড় খেয়ে না আর খেতে পাইনি, এত ঝাল। আর সেলস্য ছিল তো আমার, আরও বেশি যেন ঝাল লাগছে। তারপরে চুলটা ভিজেছিল, তাই এখানে পাপা চুলটা শুকনো করে দিল। এখন বাজে 5:30, একটু ছাদে এলাম। টমেটোগুলো দেখো কত সুন্দর বড় হয়ে গিয়েছে। আর তাইহান আজ স্কুলে যায়নি বলে দেখো উঠে পড়েছে, ঘুমায়নি। এই ফুলগুলো দেখো খুব ভালো লাগবে দেখতে। আজকে বিরিয়ানির সাথে এখান থেকে লঙ্কা তুলে আর খেয়েছি, এখনো রয়েছে। খুব ঝাল, খুব। বিনস ওই ধারে এটা বিনস, লাউ গাছ, ওটা কুমড়ো গাছ। এগুলো লাউ, এটা কুমড়ো, এটা শশা গাছে দেখো এরম হবে শশা। ওই গাছটা পড়েছে ঝড়ে পড়ে আর ভেঙে। এগুলো হচ্ছে পুঁই শাক, দেখো পাতা সব কাটা হয়ে গেছিলো, তাও ফের হয়েছে। টমেটো ফুল, লাল লাল হবে তো, পাকলে লাল হবে, কাঁচা তো। এর ভিতরে আছে টমেটো, সব টমেটো হয়ে আছে, এইগুলো সব টমেটো হয়ে আছে। তারপর দেখো তরমুজ কাটলাম, তাইহান বলছিল খাবে, খালি তরমুজ খাওয়ার জন্য তাইহান বলছিল। আমি বলি আগে কলাটা খা, তারপরে একটু নিচে দিয়ে আসি। আর তুই খা না, আমি কি খাবো? আমার ঠান্ডা লেগেছে না। আচ্ছা,
তো আগের দিনে হাফটা খেয়েছিলাম আমরা, তো নিচে আর দেওয়া হয়নি, সবাই শুয়ে পড়েছিল ঘুমিয়ে দুপুরে খেয়ে। তো এখন ভাগ করছিলাম আর তাইহান তো সেই ওই প্লেট থেকে তুলে তুলে নিজের প্লেটে রাখছে। এত ভালোবাসে তাইহানের পাপাকেও খেতে দেয় না, আমাকেও খেতে দেয় না, আর নিচেও দিতে দেয় না, বলে আমি খাবো। মিথ্যে মিথ্যে বলি আরও আছে, কালকে খাবি, রেখে দিয়েছি। তো আজকে ব্যাগটা গুছিয়ে রাখি, বাপের বাড়ি চলে যাব কালকে। তাইহানের পরীক্ষা শেষ। এই কাপড়টা না তাইহান একদম পরতে দেয় না, আমার পরাও হয় না। ও বলে এটা পরবে না, বুড়ি বুড়ি লাগে। এত সুন্দর জামাটা, আর এটা আমার খুব পছন্দের, কিন্তু খুব টাইট হয়ে গিয়েছে বলে গায়ে হয় না। এটা খোলাতে হবে, অনেক কাপড় আছে সাইডে, খুলিয়ে দিলেই হবে। এটা আমার খুব পছন্দের কাপড়। চুলে একটু নারকেল তেল দিচ্ছিলাম, তেলও ভাবছে যে কি কালে আমি আসলাম, না বসতে দিচ্ছে না গলতে দিচ্ছে। মানে একবার ঠান্ডা, ফের গরম পড়ছে, ফের ঠান্ডা, এরকম। তো তেলটা না একটু বসে বসে ছিল হালকা, আর কদিন গরম পড়লো পুরো গলা কি সুন্দর ছিল। তো যাই হোক, শ্যাম্পু করেছিলাম বলে তেলটা একটু দিয়ে দিলাম, কালকে আর তেল দেব না। তো কালকে তো তাইহানের বাংলা পরীক্ষা, এখন পড়তে বসাবো। এখনও দুধ খাইনি, তরমুজটা খেয়েছে। দুধটা খাইয়ে দিয়ে কোয়েশ্চেনগুলো রেডি করব, তারপর ওকে পড়াতে বসবো। তাইহানের পাপাকে বললাম চা খাবে, ও বললো না চা খাবো না, আজকের খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি, একটু পরে চা করে খাবো। তো এই ছিল আজকে ভিডিও। বাপের বাড়ি গিয়ে বাপের বাড়ির ব্লগ দেখতে পাবে। বেশ কিছুদিন থাকবো, কারণ স্কুল তো সবসময় ছুটি পড়ে না এরমভাবে। আর তাইহান অনেক দিন থেকে বলছে ও নানি বাড়ি অনেক দিন থাকবে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।